দর্শক, আপনারা জানেন দেশের পোশাক খাতে এক ধরনের অস্থিরতা চলছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন করছেন। অনেক কারখানা এই জন্য ছুটি ঘোষণা করেছে, আবার অনেকেই তাদের উৎপাদন স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এসব বিষয় নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পোশাক কারখানার আজকের পরিস্থিতি কেমন দেখছেন? পরিবার পরিজনের কথা ভেবে রাস্তা পারাপারে আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে আমরা দেখছি যে পোশাক কারখানা, বেশিরভাগই পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে এবং শ্রমিকরা কিন্তু দলে দলে স্ব কর্মস্থলে কিন্তু তারা যোগদান করছেন। আমরা যদি একটু দেখাতে চাই যে এখানকার যে শ্রমিকরা কিন্তু আপনার এখন দেখছেন যে স্ব প্রতিষ্ঠানে কিন্তু তারা কর্ম ক্ষেত্রে কিন্তু তারা যোগদান করছে এবং এখানে দেখতেই পাচ্ছেন এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যদি ক্যামেরার মাধ্যমে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এখানকার শ্রমিকরা কিন্তু কাজে যোগদান করছে এবং আশেপাশে যেসব আশুলিয়ার সাভারের আশেপাশে যেসব পোশাক কারখানা গতকালকে যে 19টি বন্ধ ছিল সেগুলো কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে এবং কয়েকটি কারখানা শুধু বন্ধ রয়েছে অনির্দিষ্টকালের জন্য, তাদের এক ধারায় কিন্তু বন্ধ রয়েছে। এছাড়াও ম্যাক্সিমাম কারখানায় কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং কারখানাগুলোতে আপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আরও নিরাপত্তা বাড়িয়েছেন এবং নিরাপত্তা বাড়িয়ে কিন্তু কারখানা পরিবেশ যাতে ভালো থাকে সে কারণে কিন্তু তারা কাজে যোগদান করছে এবং এখানকার যারা শ্রমিকরা রয়েছে শ্রমিকরাও কিন্তু কাজে যোগদান করতে পেরে খুশি এবং তারা বলছে যে তারা আন্দোলন চায় না এবং তাদের যে দাবি দেওয়া মালিকের সাথে কথা হয়েছে, তারা বলছে যে মালিক তাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে এবং শ্রমিকরা কিন্তু সে কারণে আসলে কর্মস্থলে যোগ দিয়েছে এবং শ্রমিকরা কাজ করছে। এবং আমরা যদি আপনাদের দেখাতে চাই যে এখানকার বেশিরভাগই যেই নারী শ্রমিক তারাই কিন্তু আসলে এর আগে যে পুরুষ নারীর যে বৈষম্য ছিল সেই বৈষম্যের কথা বলা হয়েছিল, একই সঙ্গে কিন্তু এখন সেই আর বৈষম্য নাই। এরই মধ্যে কিন্তু শ্রমিকরা আসলে এখন পুরোপুরি কাজে যোগদান করার পরে সন্তোষ প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে আশুলিয়া থেকে শিল্প অঞ্চলের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে।